তাহলে শুরু করা যাক। আজকে সেট থিওরির অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড টাইপ কিছু প্রশ্ন আলোচনা করব এসএনদের বইয়ের। তো এটা পেজ নম্বর হচ্ছে 30, এই পেজ থেকে আলোচনা করছি। প্রথমটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলা হয়েছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ যদি সি হয়, দেখো আমরা থিওরিতে পড়েছি, তাহলে এ সাবসেট অফ সি হবে, তার মানে এখানে ডি এর অ্যান্সারটা হবে। যদি এ ইউনিয়ন বি সমান বি হয়, খেয়াল করো দুটোর ইউনিয়ন সেটা সমান বি, তার মানে হচ্ছে আমাদের এখানে বি সেটটা হচ্ছে বড় সেট আর এ সেটটা হচ্ছে ছোট সেট। যদি হয় তাহলে কোনটি ঠিক হবে? তো আমি একটু যদি ছবি আঁকি, এ ইউনিয়ন বি সমান বি, তাহলে আমি ধরে নিচ্ছি এইটা বি সেট আর এর ভিতরে আছে এ সেটটা। দেখো এ আর বি এর ইউনিয়ন করলে কিন্তু বি হবে, তার মানে কিন্তু এ বি এর সাবসেট। তাহলে আমাদের এখানেও অ্যান্সার হবে ডি। এরপর বলা হয়েছে যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে কোনটা ঠিক হবে, একটু পড়ে দেখা যাক। বলা আছে এ ইউনিয়ন বি সমান এ, আচ্ছা এ বি এর সাবসেট, তার মানে কিন্তু এটা ভিতরে রয়েছে আর বি হচ্ছে বাইরেরটা। তাহলে এ ইউনিয়ন বি সমান কিন্তু আমাদের বি হওয়া উচিত, তাহলে প্রথম অ্যান্সারটা হচ্ছে না। এ ইন্টারসেকশন বি সমান এখানে বি বলেছে, কিন্তু এটাও আমাদের ভুল আছে, এখানে এ ইন্টারসেকশন বি মানে এ হবে, তাহলে এটা হলো না। এ মাইনাস বি, এর থেকে যদি বি মাইনাস করি, তার মানে বি এর মধ্যে আছে কিন্তু এ এর মধ্যে নেই, সেটা নাল না, সেটাও না, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। দেখো এ এর মধ্যে আছে বি এর মধ্যে নেই, সেটা হচ্ছে এরকম তো কেউই নেই। এক সেকেন্ড, আমি ভুল করলাম, এ এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, এরকম তো কেউই নেই। যারা এ এর মধ্যে আছে তারা সবাই বি এর মধ্যে আছে, তার মানে এখানে অ্যান্সারটা আমার সি হবে। এবার চারের প্রশ্নটা বলা আছে এ ও বি যে কোনো দুটো সেটের ক্ষেত্রে যদি এ ইউনিয়ন বি, খেয়াল করো দুটো সেটের ক্ষেত্রে যদি এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এই দুটো সমান হবে একমাত্র তখন যদি এ সমান বি হয়। তুমি দেখো এ ইউনিয়ন বি যা হবে এ ইন্টারসেকশন বিও তাই হবে, সেটা একমাত্র সম্ভব এই সাবসেট হলে হবে না, এটাও হলে হবে না, এটাও হলে হবে না, একমাত্র ডি এর অ্যান্সারটা ঠিক হবে, যে যদি দুজনের সমান হয় তাহলে দেখো দুজনের ইউনিয়ন করলেও এ বা বি যে কোনো একটা হবে, ইন্টারসেকশন করলেও এ বা বি যে কোনো একটা হবে। এরপর পাঁচেরটা এন সংখ্যক পদ বিশিষ্ট কোন সসীম সেট এ এর পাওয়ার সেট, তার পদ কটা হবে, সেটা আমরা থিওরিতে পড়েছিলাম, 2 এর মাথায় এন, তার মানে এখানে সি। কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজি আর 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। তো আমি একটু তাহলে এগুলো লিখে নিই। কম্পিউটার সায়েন্সকে আমি মনে করছি এ দিয়ে প্রকাশ করছি, তাহলে নাম্বার অফ এ কতজন ছেলে মেয়ে, আমাদের এখানে 80 জন ছেলে মেয়ে এই ছাত্র। আচ্ছা আমি মনে করছি ইনফরমেশন টেকনোলজি পড়ছে যারা, তাদেরকে বি দিয়ে প্রকাশ করছি, সেই স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আমাদের এটা হচ্ছে 75। আরেকটা রয়েছে ইলেকট্রনিক্স, সেটাকে আমি সি দিয়ে প্রকাশ করছি, সেখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আমার 72। তো এখানে আরো বলেছে যে যদি 60 জন ছাত্র প্রথম আর দ্বিতীয়, তার মানে হচ্ছে প্রথম ও দ্বিতীয় 50 জন
দ্বিতীয় ও তৃতীয় এবং 40 জন প্রথম ও তৃতীয় ও 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায়। তার মানে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে তোমার 60 জন। তারপরেরটা রয়েছে যে বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে তোমার 50 জন, আর এ ইন্টারসেকশন সি এটা হচ্ছে তোমার 40 জন। আর একটা বলা আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সমান হচ্ছে 30 জন। তাহলে তোমার বের করতে বলেছে যে তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তবে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন আছে। তার মানে তোমার অ্যাকচুয়াল বের করতে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রশ্নটা একটু করে দেখে নেবে ভালো করে। তাহলে তোমাকে যেটা বের করতে বলেছে নাম্বার অফ, এইটা দেখো, এইটা আমরা সূত্র পড়েছি, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এইটা। তো আমরা এইখানে থেকে কতজন স্টুডেন্ট কতগুলো আসন আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো আমাদের এইখানে রয়েছে 80, 75, 72 মাইনাস 50 মাইনাস 40, ও সরি, তার আগে একটা মাইনাস 60 হবে। প্রথমটা হচ্ছে 60, তারপর এটা 50, তারপর এটা 40, আর এটা হচ্ছে 30। তো এইখানে দেখো বাদ যাচ্ছে হচ্ছে 150, আর এইগুলো যোগ করতে বলা হচ্ছে। তো 80 আর 75 হচ্ছে 155, 155, আর এদিকে আছে 102। আমি ব্রেক করেই লিখছি, না হলে এই দুটো যোগ করলে 102 হবে, এটা বিয়োগ হবে, তার মানে হচ্ছে 102 প্লাস 5, তার মানে হচ্ছে 107। তাহলে এখানে তোমার বি এর অপশনটা ঠিক হবে। এরপরে 100 জন ছাত্রের তথ্য অনুসন্ধান করে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির বই ব্যবহার করছে, আর 40 জন তাদের নিজেদের বই ছিল। তো আমরা কলেজ লাইব্রেরির বই যারা ব্যবহার করছে তাদেরকে এ দিয়ে প্রকাশ করছি, নিজস্ব বই যাদের ছিল তাদেরকে বি দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে আমাদের 40। আরো একটা আছে দেখো, 30 জন ধার করা বই। তাহলে ধার করা বই হচ্ছে নাম্বার অফ ধার করা বই, এটা হচ্ছে আমাদের 30 জন। এই তথ্য আছে। আরো রয়েছে এবং 20 জন কলেজ লাইব্রেরির বই আর ধার করা বই পড়তো। তাহলে এই যে আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম তারই মতো, তাহলে লাইব্রেরির বই আর ধার করা বই পড়তো 20 জন। তাহলে এখানে লিখবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে 20 জন। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এই কটা আমাদের এখান থেকে দেখে দেখে লিখতে হবে। তো এখানে দেখো কলেজ লাইব্রেরির বই এবং ধার করা বই পড়তো, তারপরে রয়েছে 15 জন নিজস্ব বই আর ধার করা বই পড়তো, সেটা তাহলে 15। পরেরটা হচ্ছে 10 জন লাইব্রেরি বই এবং ধার করা বই ব্যবহার করত। প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির বই বা নিজস্ব বই বা ধার করার বই ব্যবহার করে ধরে নিয়ে 3টি উৎস থেকে বই ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা বের করতে বলা হয়েছে। তো এটা 10 জন রয়েছে। তো আমাদের তাহলে বের করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যে কোনো না যে কোনোটা থেকে উৎস থেকে বই ব্যবহার করতো এমন স্টুডেন্টের সংখ্যা। একটু আগে আমরা যেভাবে করছিলাম ঠিক একদম সেইভাবে। সরি, এটা বি, এটা সি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন, এখানে বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি
প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখানে 100 জন ছাত্রের তথ্য অনুসন্ধান করা হয়েছিল, সুতরাং এই বাঁ দিকটা হচ্ছে 100 জন, তাহলে তোমার বের করতে বলেছে যে তিনটি উৎস থেকে পুস্তক ব্যবহার করতো, তার মানে আমাদের হচ্ছে এইটাই বের করতে বলেছে অ্যাকচুয়াল। তাহলে 100 হচ্ছে বাঁ দিকে একটা টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তারপর হচ্ছে 50 প্লাস 40 প্লাস 30 মাইনাস 20 মাইনাস 15 মাইনাস 10 প্লাস এই যে সব জায়গা থেকে বই নিত সেইটা। যাই হোক, তাহলে এখান থেকে কি দাঁড়াবে, 100 সমান 50 40 90 120, 120 থেকে বাদ দিচ্ছি 45 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এখানে দাঁড়াবে 100 সমান 120 থেকে 45 যদি বাদ দিই 75, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সমান 100 মাইনাস 75, তাহলে হচ্ছে 25। তাহলে আমাদের বি এর অপশনটা ঠিক হবে। এরপর কোন শহরের দৈনিক সংবাদপত্র XYZ তিনটি সংবাদপত্র প্রকাশিত হয়, বলেছে 65% লোক প্রথম পত্রিকাটা পড়ে, তাহলে আমরা এখানে লিখব নাম্বার অফ এক্স এটা হচ্ছে 65%, নাম্বার অফ ওয়াই নাম্বার অফ জেড একটু দেখে নিই কত আছে। ওয়াই পত্রিকা পড়ে 54 আর জেড পত্রিকা পড়ে 45। বেশ, একটা করে পার্ট আমরা লিখে ফেললাম। তারপর কি আছে, বলা হয়েছে এক্স ও ওয়াই পত্রিকা পড়ে 38%, তাহলে এই দুটো পত্রিকা পড়ে 38% মানুষ। YZ পত্রিকা পড়ে কত আর XZ পত্রিকা পড়ে কত, মানে কমন লোকগুলো, তো একটা 38 32 28। এরপরে বলা হয়েছে যে 12% লোক কোনো পত্রিকা পড়ে না, তাহলে 10 লাখ যদি জনসংখ্যা হয় তাহলে কতজন লোক তিনটি পত্রিকায় পড়ে, তার মানে অ্যাকচুয়াল তোমার বের করতে বলা হয়েছে এই জিনিসটা, এই জিনিসটা বের করতে বলা হয়েছে। আর এখানে দেয়া আছে যে পড়ে না 12%, তাহলে আমি যদি টোটাল 100 জনের উপর সমীক্ষা চালাই তাহলে পড়ে কতজন, পড়ে কোনো না কোনো পত্রিকা পড়ে, তার মানে সেই সংখ্যাটা হচ্ছে অ্যাকচুয়াল এইটা, এইটা তাহলে এইটা কতজন, এটা হচ্ছে 100 মাইনাস 12, 88% লোক কোনো না কোনো পত্রিকা পড়ে। তাহলে এইবার আমাদের সূত্রে ফেললেই হয়ে যাবে x ইউনিয়ন y ইউনিয়ন z নাম্বার অফ x প্লাস নাম্বার অফ y প্লাস নাম্বার অফ z মাইনাস নাম্বার অফ x ইন্টারসেকশন y, y intersection z x intersection z plus x intersection y intersection z। তো এইখানে তোমার মানগুলো বসাতে হবে, আমি কিন্তু 100 এর মধ্যে বের করছি, তারপর লাস্টে অ্যান্সার করব।
তো নাম্বার অফ এক্স এখানে আমরা লিখে রেখেছিলাম, একটু দেখে নিচ্ছি। 65, 54, 45, 65 প্লাস 54 প্লাস 45, এর থেকে বিয়োগ হচ্ছে 38, 32, 28। আর এইটা আমাদের বের করতে হবে। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তাহলে এই জায়গাটা হচ্ছে এইটা। তো এখন তাহলে এই যোগ বিয়োগ গুলো করতে হবে। খেয়াল করো, 65 আর 45 যোগ করলে হবে 110, তাহলে এটা হবে 164। তার থেকে বিয়োগ হচ্ছে 70, 90, 98। তাহলে এইখানে হচ্ছে 88, আর এই বিয়োগটা করলে 66। তার মানে হচ্ছে এই যে তিনটে পত্রিকার পরে যে মানুষগুলো 100-র মধ্যে, সেটা কত? 22% মানুষ। 22% মানুষ আমাদের তিনটি পত্রিকা পড়ে। তো এখানে আমার 10 লক্ষ লোক রয়েছে, তাহলে তিনটে পত্রিকা পড়ে কতজন? তার 22%। তো 100 দিয়ে যদি এটা কাটি, তাহলে একের পিঠা 1টা 2টো 3টে 4টা, তাহলে এটা থাকবে, তাহলে 22-এর পিঠে এটা। তাহলে 2,20,000 লোক আমাদের সব রকম পত্রিকা পড়ে। তাহলে এখানে অপশনটা দেখে নাও, 2,20,000। সি এর অ্যান্সারটা ম্যাচিং করে গেল। এরপর 9 দাগে বলেছে, মনে করো A1, A2, A3 ডট 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 A30 পর্যন্ত রয়েছে। এখানে 30টা সেট রয়েছে এবং প্রত্যেকটিতে 5টা করে পদ রয়েছে। ঠিক একইভাবে B1, B2 করে BN, এখানে n খানা সেট রয়েছে, যাদের প্রত্যেকটাতে 3টি করে পদ আছে। এবার বলা হয়েছে যে এখানে A1, A2, A3 এদের সবার হচ্ছে ইউনিয়ন করা হয়েছে, সেটা সমান S, এবং B1, B2, B3 এদের সবার ইউনিয়ন করা হয়েছে, সেটা সমান S, এবং এই A1, A2, A3 এদের ইউনিয়ন সমান হচ্ছে B1, B2, B3 এদের ইউনিয়নের সমান। বলছে মনে করো S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে এবং 9টি B সেটে আছে, তাহলে n এর মান কত জানতে চেয়েছে। তো আমি একটা এক্সাম্পল দিলে এটা বুঝতে সুবিধা হবে। কেমন এক্সাম্পল? মনে করো আমি দুটো সেট নিচ্ছি, না 3টে সেট নিচ্ছি। মনে করো A1 সেটটা হচ্ছে আমার এরকম, আমি পরে লিখছি A2টা আর A3, 3টি সেট আমি ধরে নিচ্ছি। কিরকম ধরে নিচ্ছি? মনে করছি এটা 1 2, এটা 2 3, এটা হচ্ছে 1 3। কেন এভাবে নিলাম? এখানে দেখো যে আমি এমন ভাবে 3টি সেট নিয়েছি, সেখানে প্রত্যেকটা প্রতি দুটো সেটের একটা করে মিল রয়েছে। খেয়াল করো, এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 2, প্রতি দুটো সেটের মধ্যে একটা করে কমন এলিমেন্ট আমাদের রয়েছে। তো যদি এই 3টি সেটের ইউনিয়ন করি, মনে করো S হচ্ছে এই 3টি সেটের ইউনিয়ন, তাহলে S সেটটার এলিমেন্ট কারা কারা হবে? দেখো এইটা হবে। তাহলে আমরা এখানে যেটা বলা আছে যে S সেটের প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে। তো আমাদের এখানে S সেটের
প্রতিটি পদ, ধরো ওয়ান পদটা খেয়াল করো আমাদের দুটো সেটের মধ্যে রয়েছে, দুই পদটাও আমাদের দুটি সেটের মধ্যে আছে। ঠিক একইভাবে তিন পদটাও আমাদের দেখো দুটো সেটের মধ্যে রয়েছে। তো এর একটা সূত্র রয়েছে যে তাহলে এই যে ইউনিয়ন যে সেটটা হচ্ছে তার পদ সংখ্যা কি করে আমরা, তো আমরা এস সেটের পদ কটা হবে সেটা কিভাবে বের করব না, আমাদের এস সেটটা নেওয়া হয়েছে, এস সেটটা ইউনিয়ন হচ্ছে আমাদের a1 a2 a3, তো এখানে তিনটি সেটের ইউনিয়ন, তাই 3 গুণ প্রত্যেকটা সেটে দুটো করে এলিমেন্ট রয়েছে তাই গুণ 2। এবারে ভাগ করব কত দিয়ে, সেটা হচ্ছে যে এলিমেন্টটি কমন আছে, দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট দুটো করে সেটে রয়েছে তাই 2 দিয়ে ভাগ করব। এইটাই হচ্ছে আমাদের এস সেটটির পদ সংখ্যা হবে। তো এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা দেখো এখানে বলা হয়েছে যে 30টি সেট রয়েছে, তাদের প্রত্যেকটিতে 5টা করে পদ আছে, আর এই যে লাস্টে বলা আছে দেখো যে ইউনিয়ন যে সেটটা সেই সেটটা হচ্ছে এ সেটের 10টি পদ নিয়েছে, বলেছে যে পদ ঠিক 10টি এ সেটে রয়েছে, এই 10টা সেটে আছে তাই 10 দিয়ে ভাগ করব। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রেও তাই, তার n খানা সেট রয়েছে, প্রত্যেক সেটে 3টি করে এলিমেন্ট রয়েছে এবং বলেছে 9টি সেটে 9টি বি সেটে রয়েছে, সেটা এস সেটে রয়েছে যে পদটা সেটা 9 খানা বি সেটে রয়েছে তাই 9 দিয়ে ভাগ করব। এবার দুটো সমান লিখেছি কেন, এই যে দেখো তোমার এখানে সমান চিহ্ন দেয়া আছে, তাহলে এই থিওরি থেকে আমরা n এর মান পেয়ে যাব। দেখো একটু কিভাবে পাচ্ছি, 3 3 এ 9, এটা হচ্ছে 3 10 এ 30, তাহলে পেলাম যে 3 5 15 সমান n এর নিচে 3, তাহলে এখান থেকে n সমান হচ্ছে 15 গুণ 3 সমান হচ্ছে 45। তাহলে আমাদের এই যে কটা বি সেট নিয়েছি বা n এর মান কত সেটা হচ্ছে 45, আমাদের সি এর অ্যান্সারটা এখানে ম্যাচিং করছে। এরপর কলাম ম্যাচিং, দেখো এখানে দুটো স্তম্ভ রয়েছে, আমাদের ম্যাচিং করতে বলেছে। 1 নম্বর প্রশ্নটা 5 6 7, এখানে 3টি মেম্বার রয়েছে, তো এই সেটের উপসেটের সংখ্যা কটা হবে, খেয়াল করো আমরা বলেছিলাম যে এর উপসেট হচ্ছে 2 এর মাথায় 3 মানে 8টি উপসেট হবে, তাহলে এখানে 1 নম্বরটা 3 এর সঙ্গে ম্যাচিং হচ্ছে, সি এর সাথে ম্যাচিং হচ্ছে, বেশ। তারপর কি আছে 2 নম্বর, আমি 2 নম্বরের প্রশ্নটা একটু পরে বলছি কারণ আমি দেখেছি যে এই 2 এর না সরি 3 এর প্রশ্নটার উত্তর এখানে ম্যাচিং করছে না, 2 এরটা বলে দিচ্ছি। 2 এরটা হচ্ছে যে নাম্বার অফ এ সমান 75, নাম্বার অফ বি সমান হচ্ছে 49। আমি এটা একটুখানি তোমার বলবো এখানে যে এ সেটের মেম্বার হচ্ছে 75টা, বি সেটের মেম্বার হচ্ছে 45টা, এখানে বলা আছে যে 49, এটা 49, এখানে বলা আছে যে বি সাবসেট অফ এ, তার মানে ছবিটা ঠিক এরকম, বি যে আমি বাইরে এঁকেছি বাইরে না, এর ভিতরেই রয়েছে, এর মধ্যে 49 আছে আর এর মধ্যে আছে 75, এটা এ, এটা হচ্ছে আমার বি সেট। তো এখানে প্রশ্ন করা হয়েছে তবে এ ইন্টারসেকশন বি, আমার কিন্তু এ ইন্টারসেকশন বি এইটাই হবে, তার মানে এর মধ্যে 49 খানাই আমার মেম্বার থাকবে, তাহলে আমাদের এখানে 49 কোনটার সাথে ম্যাচিং হলো, 2 নম্বরটা হচ্ছে আমাদের এর সাথে ম্যাচিং হচ্ছে, আর 3 নম্বরটা আমি বলেছি 3 নম্বরটা ভুল আছে, যাই হোক 3 নম্বরটা নিয়ে পরে আলোচনা করছি। 4এরটা বলেছে যে যদি এ সেটের পদ সংখ্যা 7 হয় তবে পাওয়ার সেট অফ এ সেটা 2, 2 এর মাথায় 7, 2 এর মাথায় 7 মানে হচ্ছে
128, তাহলে সেটা ডি এর সাথে ম্যাচিং করছে। তার মানে আমরা যেটা পেলাম এখানে হচ্ছে 3টা ম্যাচিং করবে তাহলে আমাদের বি এর সাথে। তো অ্যান্সারটা তাহলে কি হবে, এটা সি 2টা এ, এটা সি 2টা এ, তাহলে এখানে হচ্ছে আমাদের ডি এর অ্যান্সারটা ম্যাচিং করছে। না, এটা সি 2টা এ, 3টা কি আছে, 3টা বি, হ্যাঁ, আর 4টা ডি, হ্যাঁ, ডি এর অ্যান্সারটা ম্যাচিং করছে। এবার আমি 2 নম্বরের প্রশ্নটা একটু বলবো এটা ভুল কোথায় আছে। এই 3 নম্বরটা, সেটা হচ্ছে ওরা বলে দিয়েছে যে এস সেটের মধ্যে 30টা এলিমেন্ট রয়েছে, এ সেটের মধ্যে আছে 10টা, বি সেটের মধ্যে আছে 7টা, এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট হচ্ছে 3টা। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। খেয়াল করো, এইটা বের করার আগে এই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে ডি মর্গানস ল এ দেখবে, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এইটা কমপ্লিমেন্ট। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো আমাদের প্রথম এ ইন্টারসেকশন বি তার এলিমেন্ট কটা, 30টা। আমাদের এস সেট হচ্ছে তার এলিমেন্ট 30টা, আর এর সরি এটা 3টে, তাহলে এর কমপ্লিমেন্টে কটা আছে বাকি 27টা। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা সমান হচ্ছে 27। আমি আরো একবার বলি, ডি মর্গানস ল থেকে আমরা এটা পাচ্ছি। তার মানে এর কমপ্লিমেন্টের গল্প পরে যাচ্ছি, আগে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে তার এলিমেন্ট হচ্ছে 3টা, তাহলে এর কমপ্লিমেন্টে কটা আছে, 30টা থেকে 3টা বাদ যাবে, গেলে 27টা। কিন্তু আমাদের অপশনে এখানে 27 অ্যান্সারটা নেই, তাই কিছু করার নেই। যাই হোক, এগুলো নিজেরা একটু ভালো করে